ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলের জন্য অনুমতি পাওয়া যায় না। নবাব সলিমুল্লাহ জমিদান করেছিলেন নাস্তিকদের জন্য নয়, মুসলিম সন্তানদের জন্য করেছিলেন। আমরা বলতে চাই, যারা আজকে দখল করে আছো, পীর সাহেব চরমরাই রহমতুল্লাহ একবার সেই সিলেট অভিমুখে লং মার্চ করেছিলেন। নাস্তিকরা যদি সোজা না হও, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ঘোষণা করে নাস্তিকদের উৎখাত করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করতে ঢাকা মহানগর ইসলামী আন্দোলন যথেষ্ট হবে। আমার মধুকালীতে পিঠায় হত্যা করেছেন আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরাও বলে দিবার চাই, আমরা লক্ষণ ভালো দেখছি না। বিভিন্ন মন্দিরে তলোয়ার নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তারা সেখানে আনন্দ উৎসব করছে, আমরা এগুলি লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। মনে রাখবেন, মুসলমানরা আমরা সৌহার্দ্যপূর্ণ থাকতে চাই, সহাবস্থান করতে চাই। যদি কেউ মনে করেন বাংলাদেশটা ভারত হয়ে গেছে, আপনাদের জন্য ভুল হবে, অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে। শেষ কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা এই দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। আপনি যদি তার যোগ্য সন্তান হন, আমরা বলে দিবার চাই, আপনি এই দেশকে যদি অন্য কোন দেশের কাছে যদি বিক্রি করেন, তাড়াতাড়ি যদি চুক্তি করেন, এদেশের মানুষ গাদ্দারের তালিকায় আপনার এক নম্বরে রাখতে বাধ্য হবে। আসুন আমরা দাবি করি, অনতিবিলম্বে মধুখালীর শহীদদেরকে, যাদেরকে হাফেজ কোরআনদেরকে যারা শহীদ করেছে, অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ করুন। আগামী দিনে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।